আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন। আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির সময় সাইড কাটার যে প্রসঙ্গে। অনেক মহিলাদের মধ্যে একটি ভীতি থাকে, ইভেন আমার কিছু রোগীর মধ্যেও, যখন আমি তাদেরকে নর্মাল ডেলিভারি নিয়ে কাউন্সেলিং করি যে না আমরা নর্মাল ডেলিভারি করানোর জন্য একটা চেষ্টা করব, তখন তাদের ভিতর থেকে অনেকে এই কোশ্চেনটা আমাকে করে যে ম্যাডাম, নর্মাল ডেলিভারি করতে গেলে যে সাইড কাটা লাগে, এই সাইড কাটা তো অনেক খারাপ এবং আমার কষ্ট হবে কিনা, এর থেকে সিজার করা ভালো হবে কিনা। প্রথমেই বলবো যে নর্মাল ডেলিভারি ইজ নর্মাল প্রসিডিউর। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে নর্মালভাবে আপনার বাচ্চাটা হয়ে যাবে। তো এখনকার যেহেতু যুগ অনেক পরিবর্তন হয়েছে, আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি যেগুলো আছে, যেগুলো প্লাসেন্টা প্রিভিয়া বা ব্রিজ প্রেজেন্টেশন বা প্লাসেন্টার নিচে রক্ত জমাট বাঁধা আছে, বা তার হচ্ছে আইভিএফ বাচ্চা বা স্কারের সামনে প্লাসেন্টা, লো লাইন প্লাসেন্টা, এগুলোকে আগে থেকেই আইডেন্টিফাই করতে পারি। এবং এই ধরনের প্রেগন্যান্সিকে আমরা বলি যে না, উই শুড গো ফর সিজারিয়ান সেকশন, যে হাই রিস্ক প্রেগন্যান্সিগুলো। আদার দ্যান দ্যাট, যে প্রেগন্যান্সিগুলা প্রথমবারের মতো মা হচ্ছেন যারা, যাদের হাইট ওয়েট ভালো, বাচ্চার সমস্ত প্যারামিটার ভালো, সব কিছু ভালো, তাহলে আমরা অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য যাব। পূর্বে আমরা এই জিনিসগুলো, যে হাই রিস্ক প্রেগন্যান্সি, এগুলো আইডেন্টিফাই করতে পারতাম না। না পারার কারণে যেটা হতো, পূর্বে শুধু নর্মাল ডেলিভারি হতো, আগে কোনো সিজারিয়ান সেকশন হতো না, যার কারণে মাতৃ মৃত্যুর যে ঝুঁকি সেটা অনেক বেশি থাকতো। কিন্তু এখন আমরা পূর্বেই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সেগুলোকে আইডেন্টিফাই করে ফেলতে পারি। এবং নর্মাল ডেলিভারিতে যেটা আমরা করি, যে পেশেন্টদেরকে কাউন্সিলিং করি যে উই শুড গো ফর নর্মাল ডেলিভারি। এখন নর্মাল ডেলিভারি একটা লেন্দি প্রসিডিউর, কখন হবে, কোন সময় শুরু হবে ব্যথা, এটা কিন্তু নির্ধারিত না। এটি নর্মালি 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মধ্যে যে কোনো সময় আপনার নর্মাল ডেলিভারির পেনটা উঠতে পারে। তো নর্মাল ডেলিভারি প্রসিড করে। নর্মাল ডেলিভারির জন্য আমরা প্রথমে রুগী আসে আমাদের কাছে, রুগী আসলে আমরা যেটা দেখি যে জরায়ুর যে মুখ, সার্ভিক্সের যে মুখ বলতে জরায়ুর যে মুখ, এটাকে বলে সার্ভিক্স। এটা নর্মাল ডেলিভারির পূর্বে একদম পাতলা হয়ে যায়, সেটাকে আমরা বলি সার্ভাইকাল ইফেসমেন্ট। সার্ভাইকাল ইফেসমেন্টটা কেমন, স্টেশনটা কেমন, বাচ্চার মাথাটা কোন স্টেশনে আছে, স্টেশন 1, 2, 3 এরকম ভাগ করা থাকে, কোন স্টেশনে আছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে রেবারটা কিভাবে প্রোগ্রেস করছে কিনা, কয় আঙ্গুল খুললো, সেগুলা পানি ভেঙে গেল কি পানি ভেঙে গেল না, শো আছে কিনা, সেগুলো আমরা নির্ধারণ করি। এখন সাইড কাটা কখন হয়, যখন আমরা দেখছি যে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাওয়ার কথা কিন্তু ডেলিভারি হচ্ছে না, কোনো একটা কারণে বাচ্চাটা আটকে আছে, তখন আমরা যে আপনার যে জনিপথের সাইডে মিডিওল্যাটারালি যে একটা পাতলা পর্দা হয়ে যায়, সেটা কেটে দিই যাতে বাচ্চাটা দ্রুত বের হয়ে যায়। তো এটা যদি না কাটা হয় এবং কোনোভাবে যদি বাচ্চার ওয়েটটা বেশি থাকে এবং ডেলিভারি না হতে গেলে অনেক সময় ছিঁড়ে যাওয়াটা এমন হতে পারে, অনেক সময় মাসিকের রাস্তার সাথে পায়খানার রাস্তা অবধি পর্যন্ত ছিঁড়ে যায় এবং এর কারণে অনেক মারাত্মক সমস্যা, যেমন ফিস্টুলা ডেভেলপ করতে পারে, বা আপনার যে অ্যানাল যে স্ফিনটারগুলো আছে সেগুলো যদি ছিঁড়ে যায়, তাহলে মা আর কখনো পায়খানাটা আটকে রাখতে পারবে না, তার পায়খানাটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এই ধরনের যে সমস্যাগুলো, যে ছিঁড়ে যাওয়া বা সার্ভিক্সের আশেপাশে যদি ছিঁড়ে যায়, তাহলে কিন্তু অনেক ব্লিডিং হবে। আমি যদি ওই সময় যে ডিসিশনটা, যে বাচ্চাটা যদি বের হয়ে যায় তাহলে বের হয়ে গেল, আর বাচ্চাটা যদি কোনো কারণে আটকে যায় এবং ফোর্সফুল কন্ট্রাকশন বা ফোর্সফুল ইয়ের কারণে যদি বাচ্চাটা জোর করে বের হয়ে যায়, তাহলে কিন্তু এইগুলা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা এই অকারেন্সগুলো হওয়ার সম্ভাবনা থাকে। পরবর্তীতে এর জন্য মাকে কিন্তু অনেক কষ্ট পেতে হয়, এবং সার্ভিক্সের আশেপাশে ছিঁড়ে গেলে, মেজর কোনো ব্লাড ভেসেল ছিঁড়ে গেলে সেখানে কিন্তু অনেক ব্লিডিং হবে, সেটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই ঝুঁকিগুলো এড়ানোর জন্য আমরা সাইডের কিছু অংশ কেটে দেই, যাতে বাচ্চাটা খুব দ্রুত ডেলিভারি হয়ে যায়। এখন এই সাইড কাটার পরে আমাদের ওই জায়গাটা আমরা সেলাই দিয়ে দিই, এবং সেলাইয়েরটা কাটারও প্রয়োজন হয় না, ওটা একা একাই শুকিয়ে যায়। এবং এই সেলাইয়ের কিছুটা যত্ন নিতে হয়, যেমন আমরা কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দেই, রুগীকে বলে দেই যে আপনি নিয়মিত হিপ বাতটা নেবেন। এই সেলাইয়ের যত্ন নিলে এটা মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে একা একাই সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর নর্মাল ডেলিভারি ইজ এ নর্মাল প্রসিডিওর।
এটা একটা মা যখন নর্মাল ডেলিভারি হয় সে কিন্তু খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। আর সিজারিয়ান সেকশন তো যাদের করা হয় তাদের সিজারিয়ান সেকশনই করা হয়। কিন্তু আমি সাজেস্ট করব যারা প্রথম মা হচ্ছেন, এই যে নর্মাল ডেলিভারির জন্য যে আপনাদের ইচ্ছা আছে যে না আমরা নর্মাল ডেলিভারি করাবো, কিন্তু সাইড কাটার বিষয়টা নিয়ে মনে কোনো ধরনের সংশয় রাখবেন না। যদি আপনি যে চিকিৎসকের কাছে নর্মাল ডেলিভারি করাবেন সে যদি ওই সময় সবার যে লাগবে সাইড কাটা নট নেসেসারি, যাদের ওই মোমেন্টে বাচ্চাটা বের হয়ে যাওয়ার কথা হচ্ছে না বা এরকম রাপচার হয়ে যেতে পারে, সার্ভিক্স টিয়ার হতে পারে, পেরিনিয়াল টিয়ার হতে পারে, বা এই ধরনের কোনো সাসপিশন থাকে বা বাচ্চাটা দ্রুত বের করার জন্য কিন্তু আমরা সাইডের কিছু অংশটা কেটে দিই। এবং এটা খুব দ্রুত, সেই সময় এত বেশি ব্যথা থাকে, সাইড কাটার যে ব্যথাটা এটা মা সেরকমভাবে বুঝতেও পারে না, কারণ নর্মাল ডেলিভারিতে কিন্তু এক্সট্রিম একটা পেইন আসে। সো আশা করি আমার কথাটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন এবং ভিতরে যদি ভয় থাকে সেই ভয়টা কাটিয়ে উঠবেন এবং নর্মালি ডেলিভারি করার চেষ্টা করবেন সবাই। ধন্যবাদ।